বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। এবং স্পেন এবং বেলজিয়ামের ম্যাচটার দিকে যদি আমরা একটু ঘুরে আসার চেষ্টা করি, ম্যাচটা কি ঘটেছিল। যে ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যে ম্যাচটাতে অনেক লড়াইয়ের একটা ছাপ আমরা দেখেছি। এবং স্পেন বরাবরে এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার। যদিও তারা শুরুটা কেপ ভার্দের সাথে সেই প্রত্যাশিত পারফরমেন্সটা করতে পারেনি, কিন্তু স্পেন যেভাবে একের পর এক তাদের পারফরমেন্সটা পরবর্তীতে শো করেছে, বিশেষ করে লামি ইয়ামালের দিকে যে আলাদা একটা দৃষ্টি ছিল পুরো ফুটবল বিশ্বের, সেখান থেকে যে লামি ইয়ামাল যে তার যে ইফোর্টটা দিচ্ছে, সবকিছু মিলে স্পেন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এখন। এবারের বিশ্বকাপে স্পেন ফ্রান্স দু দলেই শিরোপার অন্যতম দাবিদার, কিন্তু একটি দলকে সেমিফাইনালে বিদায় নিতে হবে। কোন দলটা বিদায় নিবে, লড়াইটা কিন্তু অনেক জমজমাট হবে। এবং তার আগে স্পেন এবং বেলজিয়াম আমরা যদি দেখি, স্পেনের যে তিক্ত একটা অভিজ্ঞতার যে প্রতিশোধ নিল, মৃদু প্রতিশোধ, আমরা 1986 সালের দিকে যদি ফিরে যাই, সেখানে বেলজিয়াম স্পেনকে পরাজিত করে এবং বিশ্বকাপ থেকে তাদেরকে বিদায় করে। তারপরে স্পেনের যে একটা তিক্ত অভিজ্ঞতার যে একটা প্রতিশোধটা তারা কিন্তু নিয়ে নিল বেলজিয়ামকে বিদায় করে। এবং বেলজিয়ামের সাথে ম্যাচটা প্রথম থেকেই অনেকটা গোছানো ফুটবল এবং অনেকটা আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল স্পেন, কিন্তু যে কাঙ্ক্ষিত গোলটা বের করে নিয়ে আসা সেটা কিন্তু স্পেন পারেনি। একের পর এক আক্রমণ করেছে লামি ইয়ামাল, কিন্তু কাজের কাজটি হয়নি। কিন্তু অবশেষে 30তম মিনিটে সেখানে দানি ওলমোর যে একটা প্রচেষ্টা ছিল, সেটা থিকো কর্তোয়া কিছুটা চেষ্টা করেন শটটা ঠেকিয়ে দেওয়ার, তারপরেই কিন্তু গোলটা করে বসেন ফাব্রিয়ান রুইস। সে দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় স্পেন। তারপরেই কিন্তু তার 6 মিনিট পরেই আমরা যদি দেখি 36তম মিনিটে একটা ফ্রি কিক পেয়ে যায় ডিবক্সের খানিকটা বাইরে থেকে লামি ইয়ামাল। মনে হচ্ছিল যে লামি ইয়ামাল মনে হয় আরেকটি গোলের দেখা পেয়ে যাবেন এবং এবারে বিশ্বকাপে তিনি কিন্তু মোটামুটি গোল করে আসতেছেন। সেই লামি ইয়ামালের দুর্দান্ত ফ্রি কিকটা কিন্তু ঠেকে দেন হচ্ছে থিকো কর্তোয়া। এবং থিকো কর্তোয়াটা দূর বলতে গেলে বেলজিয়াম যদি এই ম্যাচটা থেকে তারা ছিটকেও যায়, কিন্তু বেলজিয়ামের 72তম মিনিট পর্যন্ত কিন্তু ম্যাচের অন্যতম একটা ভূমিকায় কিন্তু ছিল হচ্ছে থিকো কর্তোয়া। এবং এইবারের বিশ্বকাপের এই ম্যাচটাই তার শেষ মানে ম্যাচ বলেই ধরে নেওয়া হয়েছে তার। এবং তিনি যে পারফরমেন্স করেছেন শেষ দিকে, যখন 72 মিনিটে তিনি বের হয়ে গেছেন, সেটা অনেকটা আবেগপ্রবণ একটা বিষয় ছিল। এবং তার পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামেন্সকে নিয়ে আসা হয়, এবং এটাই যেন বেলজিয়ামের একমাত্র কাল হয়ে দাঁড়ায়। এবং ঠিক 86 মিনিটে যে একমাত্র গোল স্কোরার, স্পেনের ম্যাচ জয়ের গোল স্কোরার, তিনি কিন্তু পর্তুগালের বিপক্ষেও সুপার 16-এ কিন্তু গোল করে পর্তুগালের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন এবং ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন ভঙ্গ করে দিয়েছেন মিকেল ম্যারিনো। সেই মিকেল ম্যারিনো নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচটাতেও আবারও গোল করলেন 86 মিনিটে। সেনে লামেন্সের একটা শট তিনি হচ্ছে ধরতে পারলেন না, গ্রিপ করতে পারলেন না, এবং ঠিক সামনের পজিশনেই ছিলেন হচ্ছে মিকেল ম্যারিনো, এবং সেই সুযোগটাই তিনি কাজে লাগালেন। এবং 36তম মিনিটে যখন যদি আমরা দেখি, 30তম মিনিটে স্পেন গোল করার পরে 36তম মিনিটে লামি ইয়ামালের ফ্রি কিক ঠেকিয়ে দিলেন। এবং 1-1 যখন হচ্ছে প্রথমার্ধ শেষ হলো, দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু হচ্ছে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন যে লামি ইয়ামাল 1:1 যে সুযোগটা পেয়েছিলেন গোলকিপারের সাথে, সেটা কিন্তু দুর্দান্ত ভাবে ঠিকিয়ে দিয়েছে থিকো কর্তোয়া। তো বলতে গেলেই ম্যাচটা অনেক শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ হয়েছিল। ম্যাচটা অনেক জমজমাট উত্তেজনা ছিল, যে ম্যাচটাতে প্রতিদ্বন্দ্বিতার একটা ছাপ ছিল, যে ম্যাচটাতে আক্রমণ পাল্টা আক্রমণের একটা আমরা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। তো এর দুর্দান্ত একটা ম্যাচ। এবং স্পেন যদিও আমরা যদি প্রেডিক্ট অনেকটা আগে থেকেই একটু আন্দাজ করা হয়েছিল যে বেলজিয়ামের থেকে তুলনামূলকভাবে স্পেন অনেকটা এগিয়ে থাকবে, এবং সেটাই হয়েছে। স্পেন তার রেজাল্টটা বের করে নিয়েছে, কিন্তু বেলজিয়াম কোনো অংশেই কম ছিল না, তারাও লড়াইটা করেছে, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা বেলজিয়াম সেরকম ভাবে বের করতে পারেনি। 30তম মিনিটে বেলজিয়াম একটি গোল করে, সেখানে টিমোথির কাস্তনিয়ের যে একটা ক্রস থেকে হেড করে হচ্ছে চার্লস ডি কোটেলরা যে একটা গোল করেন, দুর্দান্ত গোল, সেটাতেই সমতায় ছিল প্রথমার্ধে পর্যন্ত। কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু সেই গোলটা করতে পারেননি, যে গোলটা বেলজিয়ামকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, স্পেনকে চাপে রাখবে বা ম্যাচের ফলাফল নিজের করে নিতে পারবে, এরকম কোন একটা কাঙ্ক্ষিত গোলের সুযোগ আর পরে তৈরি করতে পারেনি বেলজিয়াম। তো পাল্টা আক্রমণ দুটাই ছিল, ম্যাচের মধ্যে উত্তেজনা ছিল। মনে হচ্ছিল যে কোয়ার্টার ফাইনালের ম্যাচের মধ্যে যে একটা ঝাঁজ থাকে, সেই ঝাঁজটা কিন্তু কমতি ছিল না। কিন্তু ব্যাড লাক বেলজিয়াম এবং স্পেন
1986 সালে সেই অভিজ্ঞতার মৃদু প্রতিশোধটা নিয়ে নিল এবং স্পেনের সামনে বড় প্রতিপক্ষ ফ্রান্স। সেমিফাইনালে কে জিতবে, ফ্রান্স নাকি স্পেন? কমেন্টসে জানান।